হ্যালো এভরিওয়ান, আশা করছি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন এবং আজকে নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি। আজকের ভিডিওটা মেইনলি একটা টিউটোরিয়াল এবং এই লুকটার উপর করছি, যেটা কিনা আমি পহেলা ফাল্গুনের জন্য করেছি। তাই চলেন আর দেরি না করে শুরু করা যাক। সো আমি প্রথমেই একটা প্রাইমার নিয়ে নিচ্ছি। এটা হচ্ছে টাচ ইন সোলের আইসি sherbet প্রাইমারটা। এই প্রাইমারটা খুবই সফট অ্যান্ড সুদিং টাইপের একটা প্রাইমার, সিলিকন ছাড়া একটা প্রাইমার, বাট এটা খুব সুন্দর পোর মিনিমাইজ করে আর এটার স্মেলটাও আসলে খুব সুন্দর। সো আমি প্রাইমারটা ফার্স্টে আমার ফেসে দিয়ে নিচ্ছি এবং প্রাইমারটার পরবর্তীতে আমি W7-এর MW7 শেড কনসিলারটা হচ্ছে নিয়ে নিব। সেটা নিয়ে আমি কাইন্ড অফ আমার ডার্ক সার্কেল কিংবা হাইপার পিগমেন্টেশন যেই জিনিসগুলো আছে সেই কালারগুলোকে, ডিসকালারেশনগুলোকে আমি একটু কাইন্ড অফ হালকা করে নিব এবং সেটা যেন আমার ফাউন্ডেশনের উপর দিয়ে পরবর্তীতে দেখা না যায় সেই জিনিসটা এনশিওর করছি জাস্ট। তারপরে আমি একটা ভেজা বিউটি ব্লেন্ডার নিয়ে নিচ্ছি। ভেজা বলতে আমি ড্যাম্প বুঝাচ্ছি। সো আমি ড্যাম্প বিউটি ব্লেন্ডারটা দিয়ে সুন্দর করে চেপে চেপে জিনিসটাকে বসিয়ে দিচ্ছি। সো ফাউন্ডেশনটা আজকে ব্যবহার করব হচ্ছে শার্লট টিলবারির ফ্ললেস ফাউন্ডেশনটা, এয়ারব্রাশ ফ্ললেস ফাউন্ডেশন, এবং এইটার শেড আমি ইউজ করেছি আজকে 10 ওয়ার্ম। সো 10 ওয়ার্ম শেডটা একটু ডার্ক মনে হতে পারে, বাট আমার কাছে মনে হয় যে এটা আমার খুব সুন্দর পারফেক্ট ম্যাচ হয়। সো আমি ফাউন্ডেশনটা নিয়ে আমার স্পঞ্জটা দিয়ে চেপে চেপে পুরো ফেসে হচ্ছে অ্যাপ্লাই করে নিচ্ছি এবং এরপর এখন নিব হচ্ছে জুভিয়াস প্লেসের কনসিলারটা। এবং এই কনসিলারটা বিশেষ করে আমি ব্যবহার করছি হচ্ছে আমার ফেসটাকে হাইলাইট করার জন্য। সো হাইলাইট করার জন্য ফার্স্টেই আমি আন্ডার আইতে দিয়ে নিচ্ছি, এরপরে আবার ফোরহেড, চিন, নোজ ব্রেজ এই জায়গাগুলোতে আমি ফোকাস করেছি। আর তারপরে আসবে হচ্ছে আমাদের পাউডার। সো পাউডারটা দিয়ে আমি খুব সুন্দর করে ভালোভাবে আমার ফেসটাকে সেট করে নিব। তারপরে এখন চলে যাচ্ছি আই মেকআপে। প্রথমেই হুদা বিউটির এম্পাওয়ার্ড প্যালেটটা নিয়ে নিয়েছি এবং সেটা থেকে আমি ক্রিমি যেই শেডটা আছে ওইখানে বার্গেন্ডি টাইপের, সেই শেডটা নিয়ে একটু জাস্ট আমার ক্রিজে অ্যাপ্লাই করে নিয়েছি। অ্যান্ড দেন আজকের এন্টায়ার লুকটা করার জন্য আমি বিউটি বের উইল্ডারনেস প্যালেটটা ইউজ করছি। সো এখান থেকে একটা ব্রাউন শেড নিয়ে আমি প্রথমেই আমার ক্রিজটাতে অ্যাপ্লাই করে নিচ্ছি এবং ক্রিজে অ্যাপ্লাই করার পরবর্তীতে দুইটা রেডিশ টাইপের অরেঞ্জ কালার আছে, এই দুইটা কালারই দিয়ে আমি কাইন্ড অফ একটা ট্রানজিশন ক্রিয়েট করব। সো প্রথমে ডার্ক রেড কালারটা নিচ্ছি, ওইটা দিয়ে কাইন্ড অফ আস্তে আস্তে করে আমার ব্রাউন শেডটাকে একটু টিজ করে একটু উপরের দিকে নিচ্ছি। তারপরে নিয়েছি হচ্ছে গিয়ে তুলনামূলক আর একটু লাইট যেই রেড কালারটা আছে বা অরেঞ্জি যেই শেডটা আছে সেই শেডটা, ওটা দিয়েও আমি হালকা করে টিজ করে ওইটাকে আর একটু উপরের দিকে নিয়েছি। আর লাস্টলি একদম উপরের দিকে আমি নিয়েছি ইয়েলো কালারের শেডটা। সো এটা কাইন্ড অফ যাতে আমাকে একটা সানসেট টাইপের একটা গ্রেডিয়েন্ট দেয়। সো এর পরবর্তীতে যেটা করলাম যে ওই প্যালেটটাতে একটা খুব ডার্ক টিল টাইপের একটা কালার ছিল, ওই কালারটা দিয়ে আমি দুই পাশে হচ্ছে গিয়ে কালারটা অ্যাপ্লাই করে নিলাম কাইন্ড অফ একটা হেলো ক্রিয়েট করার জন্য। আর বিউটি গ্লেজের একটা কনসিলার প্যালেট দিয়ে পরবর্তীতে আমি জাস্ট এখন যেটা করছি যে আমার মাঝখানের পোর্শনটাকে একটু ক্লিন করছি, যাতে আমি যে শিমার শেডগুলো দিব ওগুলো যেন সুন্দর করে দিতে পারি। সো শিমার শেডটা দেওয়ার ক্ষেত্রে হেলোটা করার সময় আমি 3-4টা কালার ইউজ করেছি আসলে। প্রথমে একটা ডার্ক মস টাইপের একটা কালার, সেটার নামও পসিবলি মস ছিল। সো ডার্ক গ্রিন টাইপের কালারটা একদম বাইরের দিকটার দিকে দিয়েছি। তারপরে আর একটু হালকা দেখতে পাচ্ছেন ফিরোজা টাইপের একটা কালার ইউজ করছি। সো ফিরোজা টাইপের কালারটা এর পরের স্টেপটাতে আসছে এবং এর পরবর্তীতে যে কালারটাতে চলে যাবো ওটা কাইন্ড অফ একটা টিয়া সবুজ কালার টাইপের একটা কালার। সো টিয়া সবুজ টাইপের কালারটা দেওয়ার দিব হচ্ছে একটা পিওর হলুদ টাইপের একটা কালার বা গোল্ডেন যেটাকে বলে, একদম ইয়েলো গোল্ডেন এরকম টাইপের একটা কালার। সেই কালারটার জন্য আবার আমি সুইচ করেছি হচ্ছে হুদা বিউটির এম্পাওয়ার্ড প্যালেটটায়। হুদা বিউটির এম্পাওয়ার্ড প্যালেটটা থেকে আমি এই শেডটা নিয়ে জাস্ট মিডল পোর্শনটাতে তারপর লাগিয়ে নিলাম। এরপর দিয়ে নিচ্ছি হচ্ছে আইলাইনার। আইলাইনারের জন্য একটা আজকে জেল আইলাইনার ইউজ করছি, আর আজকে ইউজ করছি মেইনলি আই ম্যাজিকের জেল আইলাইনারটা। এটা আমার কাছে খুবই ডিপ ডার্ক একটা আইলাইনার মনে হয়েছে আর আমার কাছে ফর্মুলাটা আসলে খুবই ভালো লেগেছে রিসেন্টলি এটা ট্রাই করে। সো আমি লাইনারটা জাস্ট হচ্ছে গিয়ে একটা ব্রাশ দিয়ে লাগিয়ে নিচ্ছি আর এরপরে জাস্ট লোয়ার ল্যাশ লাইনটাকে আমি টাইট লাইন করে আমার এন্টায়ার আই মেকআপটা শেষ করি উইথ আই ল্যাশেস অ্যান্ড আমার মাস্কারা অ্যান্ড অল এগুলো সব কিছু দিয়ে আমি শেষ করে তারপরে হচ্ছে আবার ফেসের প্রোডাক্টে ফেরত যাই। সো ফেসে তারপর আমি নিয়েছি হচ্ছে W7-এর ব্রঞ্জারটা দিয়ে আমি কাইন্ড অফ হচ্ছে হালকা একটু ব্রঞ্জ আপ করে নিয়েছি ফেসটাকে, বা হালকা একটু কাইন্ড অফ মানে ফেসে শেপ বা একটু স্কাল্পট করার চেষ্টা করেছি। আমি খুব হেভি কোনো কন্ট্রোল করিনি। তারপরে এখন আসছে ব্লাশের জন্য আজকে ইউজ করছি হচ্ছে রেয়ার বিউটির হ্যাপি ব্লাশটা। এই ব্লাশটার শেডটা এত সুন্দর, মানে খুব সুন্দর সফট একটা পিঙ্ক কালার।
ফার্স্টে আমি যেটা করছি যে আমি আমার হাতে অ্যাপ্লাই করে নিচ্ছি, হাতে অ্যাপ্লাই করে নিয়ে সেটাকে তারপর আমি স্প্রেড করে আমার ব্রাশে নিয়ে তারপরে আমি ডিরেক্টলি হচ্ছে ফেসে অ্যাপ্লাই করছি। যেহেতু আমি অলরেডি বেসটা সেট করে ফেলেছি, আমি ডিরেক্টলি হচ্ছে কি ওইভাবে ওটা ফেসে দিইনি, আমি আগে হাতে দিয়ে নিয়ে তারপরে ব্রাশ দিয়ে দিয়েছি। আমি ফাইনালি একটা লিপ লাইনার নিয়ে নিয়েছি, এটা কালার পপের একটা লিপ লাইনার, শেডটা হচ্ছে অন আইস। আর লিপস্টিকের জন্য ইউজ করেছি বিউটি গ্লেজডের রেড ওয়াইন শেডটা। এই শেডটা আমার কাছে মনে হয়েছে এই লুকটার সাথে একদম খুব সুন্দর মানিয়ে গেছে, খুব সুন্দর একটা ওয়াইন টাইপের রেডিশ পিঙ্ক টাইপের একটা কালার। এরপরে বিউটি গ্লেজের একটা নতুন প্যালেট নিচ্ছি, এটা আমার আসলে ফার্স্ট টাইম ট্রাই করা। এই প্রোডাক্টগুলো আমি রিসেন্টলি ট্রাই করেছি, ট্রাই করার পর আমার কাছে বেশ ভালো লেগেছে। আর এটা বিউটি গ্লেজের হচ্ছে হাইলাইটার প্যালেটটা। এই হাইলাইটার প্যালেটটা থেকে গোল্ডেন টাইপের শেডটা নিয়ে আমি আমার চিকবোন অ্যান্ড নোজ ব্রেজ এই জায়গাগুলোতে লাগিয়ে আমি আমার পুরো মেকআপটা ফাইনালি শেষ করছি। অ্যান্ড এটাই হচ্ছে আমার পহেলা ফাল্গুনের লুক। আশা করি আপনাদের সবার ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে, আর যদি আমি নেক্সট চিন্তা করছি যে একটা লুক করার চেষ্টা করবো, যেটা এটা তো যেহেতু একটু গ্ল্যাম টাইপের লুক হয়েছে, আর একটু সাটল টাইপের একটা লুক করার চিন্তা আছে। সো আই হোপ যদি আপনাদের দেখার ইচ্ছা থাকে আমাকে কাইন্ডলি জানাবেন কমেন্ট বক্সে, যাতে আমি আপনাদের জন্য পরবর্তীতে সুযোগ পেলে সেই জিনিসটা ফিল্ম করতে পারি। আর এই ছিল আজকের লুক। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অ্যান্ড মেক শিওর টু সাবস্ক্রাইব টু মাই YouTube channel and all my other social media platforms. See you again in my next video. Bye bye.